ঠেললে তুললাম। আচ্ছা, আচ্ছা, ঠেলার ব্যাপারটা তাহলে এইভাবে ঠেলতে হবে না? হুম, এইভাবে ঠেলতে হবে। কত নিউটন বলে ঠেলছে? 20 নিউটন বলে ঠেলছে, তাই না? আচ্ছা, ঘটনা চিত্র এটা। এখন কি বের করতে গেছে? উপাংশগুলো বের করতে গেছে, তাই তো? অনুভূমিক এবং উলম্ব অংশ নির্ণয় করা। আচ্ছা, তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এই এই লন রোলারটার ভর দেওয়া আছে কি দেখো তো? লন রোলারটার কোনো ভর দেওয়া নাই। ভর দেওয়া থাকলে এক্স্যাক্টলি মান বের করা যাইত, যেহেতু ভর দেওয়া নাই। আচ্ছা, আচ্ছা। তাহলে লন রোলারটার ভর দেওয়া নাই না? আচ্ছা, লন রোলারটার ভর দেওয়া থাকলে এক্স্যাক্টলি মান বের হওয়া গেছে। আচ্ছা, আমরা লন রোলার ভর একটা দিয়ে নিই। তোমরা প্রশ্নের মধ্যে লেখো লন রোলারের ভর। লন রোলারটির ভর এম সমান মনে করো যে কত? 100 কেজি। 100 কেজি। এই 100 কেজি ভরের একটা লন রোলার, এটা যদি ঠেলো কত বল দ্বারা? 20 নিউটন বল দ্বারা। তাহলে অনুভূমিক এবং উলম্ব অংশ কত হবে? দুইটা আঁকাইতেছে, এমনি তো শুধু ঠেলার কথা করছে। তাহলে একটা চিত্র আঁকাইলে তো এক পাশের চিত্র আঁকাইলেই হবে। এটা আঁকাইলেই হবে শুধু। আচ্ছা, তাহলে এরকম এফ ইজ ইকুয়াল টু 20 নিউটন বল দ্বারা লন রোলারটি লন রোলারটি আরো তো ব্যাপার আছে। লন চিত্রে এই উদ্দীপকের চিত্রে কি কোণ টোন দেওয়া আছে না? হ্যাঁ, এই কোণটা কোনটা? আর ঠেলার ক্ষেত্রে কোণ কত দেওয়া আছে? মানে যখন এইদিকে যদি বল প্রয়োগ করা হয় তখন কত অন্য দেওয়া ছিল, আমার জানা মতে দেওয়া ছিল। দেখো, সেটাই তো বলতেছি, এই যে কোণ দেওয়া আছে, সেটার মান কত? সেটার মান দেওয়া ছিল। তোমরা তোলো নাই? হ্যাঁ, তো প্রশ্নই তোলে নাই। কোন কোন যেহেতু দেওয়া আছে, অবশ্যই কোণের মানও দেওয়া ছিল। দিছিলাম না? আচ্ছা, তাহলে এখন দিয়ে নাও, মনে করো এটা 30 ডিগ্রি। আচ্ছা, সমস্যা না, আমরা 30 ডিগ্রি কোণ দিয়ে করলাম। তাহলে এফ ইকুয়াল 20 নিউটন বল দ্বারা লন রোলারটিকে লন রোলারটিকে টানা হলে, ও ঠেলা হলে না, উম, ঠেলা হলে এফ ইকুয়াল 20 নিউটন বল দ্বারা লন রোলারটিকে ঠেলা হলে 20 নিউটন বলের অনুভূমিক উপাংশ হলো এফ কস থিটা, তাই না? তাহলে এফ এর মান হলো 20 কস কত? কস 30 ডিগ্রি দিছি আমরা যেহেতু কোণ। তাহলে 20 গুণন কস 30 এর মান কত? √3/2 না? তার মানে 10√3। আচ্ছা, আবার এফ ইকুয়াল 20 নিউটন বল দ্বারা লন রোলারটিকে লন রোলারটিকে এফ ইকুয়াল 20 নিউটন বল দ্বারা লন রোলারটিকে ঠেলা হলে 20 নিউটন 20 নিউটন বলের উলম্ব অংশ। এই ক্ষেত্রে উলম্ব অংশটা কোন দিকে কাজ করবে জানো তোমরা? ভেক্টর যদি এইভাবে বিভাজিত হইতো, ভেক্টরটা যদি এইভাবে থাকতো, তাহলে তার এইভাবে যদি কি করা থাকতো, তাহলে এটা এইদিকে থাকে, এইদিকে থাকে উলম্ব অংশ, আর একটা এইদিকে থাকে অনুভূমিক অংশ, তাই না? কিন্তু এখন ঠেলা হইতেছে, ঠেলার কারণে এইদিকে হয়েছে, তাহলে এটা উলম্ব অংশ মানে অনুভূমিক অংশ তো এইদিকে হবে, আর এটার উলম্ব অংশ এইদিকে না হয়ে এটা এইদিকে যাবে, নিচের দিকে হবে। তাহলে নিচের দিকে দেখো, নিচের দিকে কিন্তু এই 20 নিউটনের অনুভূমিক অংশ আছে, সাথে আরেকটা অংশ আছে না? হাঁটার কনসেপ্টের মতো মিল পাইতে পারো। আচ্ছা, তাহলে এই 20 নিউটনের এইদিকে যেটা গেল সেটা কিন্তু এটার অনুভূমিক অংশ। আর একটা জিনিস তো আছে, রোলারটা যে ওজন, রোলারের যে ওজন সেটাও তো নিচের দিকে কাজ করতেছে, ওজন। তাহলে এই ক্ষেত্রে ডব্লিউ প্লাস এফ সাইন থিটা হবে। ঠিক আছে, যোগ হলো কেন? কারণ ডব্লিউ আর এফ সাইন থিটা ডিরেকশন একই দিকে। তোমরা জানো দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে, দ্যাট মিন্স তাদের মধ্যকার কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান কি হয়? এই দুটার যোগফলের সমান হয়। ঠিক আছে, ওই যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ করছো না? তাহলে ডব্লিউ কত? ডব্লিউ সমান আবার এমজি, আমরা এটা জানি, তাই না? আর এফ মানে হলো 20, সাইন থিটা মানে হলো 30। এম এর মান আমরা জানি 100, 100 গুণন 9.8 যোগ 20 গুণন সাইন 30। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে ফেলাও তো। এত নিউটন। কত হয়? 990 নিউটন।